বিষ্ণুপুর থানার অধীনে পৈলানে অপরূপা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড তথা আটল্যান্ড হোটেলের নিলামে আটল্যান্ডের আমানতকারীদের সঙ্গে না নিয়ে কেউ যাতে অংশগ্রহণ না করে সেই আবেদন জানালেন আটল্যান্ডের আমানতকারীরা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। কত হুকুর হুকুর করেন হাওয়ায় তাড়াতাড়ি না না শান্তি হয় না এই মালটাকে ভালো করে ওইখান থেকে লাইন আরেকটা এরকম একটা পাথর দিয়ে বেঁধেছো নাপতে ওখান থেকে এসে এইখান থেকে ওখানটা উঠে সাবধানে হ্যাঁ হ্যাঁ করি সমাধি দেখেন তো সোজা আছে আটটি ওপরে ওঠো ওপরে আটটি ওপরে আরে তাহলে ওই গিটটা যেখানে হাতের ওই যে ওপরে আরে ছ আঙুল আরে অত না বাস অত না বাস ওইখানে ওই বেঁধেছ এদিকে তাকাও ওই বেঁধেছ এদিকে তাকাও
তাই না? বাদ চলছে, ওই বাচ্চাটা ছাড়া থাক। এখানে ব্যানারে লেখা দেখছি অপরূপা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড বিশেষ ঘোষণা করছে ওরা এই ব্যানার লাগিয়ে সোদপুর, নৈহাটি, কল্যাণী, দার্জিলিং, কাশিয়াং, কালিম্পং, রাজাবাজার, রাজারহাট, ডায়মন্ড হাবড়ায় যে সকল আমানতকারীর টাকায় এই সম্পত্তি আর্টল্যান্ড দেখিয়ে আমাদের থেকে তোলা হয়েছে এবং আমাদের টাকায় এই সম্পত্তি বাড়ানো হয়েছে, তার সুতরাং এই সম্পত্তি যে ব্যক্তি বা সংস্থা কিনবেন তাকে আমাদের সব টাকার দায়ভার নিতে হবে, নতুবা আইনত ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ নম্বর দিয়ে দিয়েছে, আমরা দেখালাম আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে। আসবে চল, এদিক দিয়ে ছিল ওই উপর দিয়ে সব করা যাবে ছবি। চলেন, এইসব ঘর ইউজ করা ঘর সব চুরি হয়ে গেছে। সব বিল্ডিং আপনি তো দেখলে আমরা এখনো দেখাইনি তো। বাবা, হয়ে যাবে এইসব সব সব খুলে নিয়ে চলে গেছে, দরজা জানলা সব। দেখেন ওই সব বিল্ডিং, ওই দেখেন পাঁচতলা সব, ওই পাঁচতলা বিল্ডিংটাও দেখাবো। হ্যাঁ, ওইখান থেকে রাউন্ড করে করা আছে সব। এই ছাদ থেকে ওঠাবো, এই ছাদে আপনি যাচ্ছি ইয়ে করবেন, সব খুলে নিয়ে গেছে। হ্যাঁ এগুলো খুলে নিয়ে গেছি। এটা কম্পিউটার ঘর, মানে কোম্পানির ঘর, এগুলো ইউজ হচ্ছে জল তো ইউজ ডু নট ইউজ টয়লেট সব লেখা রয়েছে, মানে এসব ব্যবহার হতো সব খুলে নিয়ে চলে গেছে। বাবা, এসব তো খোলা খুলে নিয়ে যে দাগ রয়েছে, লাইটের সব বসানো রয়েছে, সব খুলে নিয়ে চলে গেছে। এই তামার তারপর সব বেঁচে দিয়েছে খুলে। টয়লেট ওই যে রয়েছে, আরে বাবা, এই যে টয়লেট। মানে এই জমি মানে আপনাদের মধ্যে নেই, কিন্তু ওনারই, ওই কোম্পানিরই জমি।
মালিকের ওয়াইফের নামে এটা আছে। মালিকের ওয়াইফ আছে আমার কাছে। ও একই নামে আছে, কিন্তু এইটার সাথে নম্বর একই দাগ নম্বর। একই দাম নম্বর, এটার সাথে মানে এইটার সাথে নেই। না, ওইটার সাথে আমরা নেই। কত সম্পত্তি সব নষ্ট হয়ে গেছে, সব খুলে নিয়ে চলে গেছে, সব খুলে নিয়ে চলে গেছে। এগুলো সব কমপ্লিট হওয়ার মুখে ছিল না। আশ্রম এইটা, তার গায়ে, তাই তো? হসপিটাল। হসপিটাল। হ্যাঁ, এটা মনমোহন ভারত সিং উদ্বোধন করে গেছে। মনমোহন ভারত সেবাশ্রম সঙ্গে হাসপাতাল মনমোহন সিং উদ্বোধন করেছিলেন এটা, তাই তো? এইটা হচ্ছে হসপিটাল ভারত সেবাশ্রম। আমরা দেখাচ্ছি সব ধ্বংসের মুখে পুরো এই প্রজেক্ট, এটা একটা সময় তৈরি হয়েছিল। হ্যাঁ, এটা মেন গেট ছিল, মেন গেট। এখন কীরকম সাপের বাগান ভূতের বাগানে পরিণত হয়েছে, সাপের বাগান ভূতের বাগানে পরিণত হয়েছে। আর কত জিনিস সব লোপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, সব ওপর থেকে রড মডগুলো সব কেটে কুটে নিয়ে চলে গেছে। আর একটা আগে দেখালাম নিচে থেকে কেটে কুটে নিয়ে চলে গেছে। এই যে ওইটা দেখালাম না, সব কেটে কুটে নিয়ে চলে গেছে নিচের রডগুলো, এই যে সব কেটে নিয়ে চলে গেছে। সব রড কেটে কুটে নিয়ে চলে গেছে। পিলার কংক্রিট সব। স্বপ্নের প্রজেক্ট ছিল। যখন রানিং ছিল না, 50 কোটি টাকাও দাম উঠে গেছিল এই প্রজেক্টে। হসপিটাল। হ্যাঁ, এটা মনমোহন সিং উদ্বোধন করে গেছে। ভারত সেবাশ্রম সঙ্গে হাসপাতাল মনমোহন সিং উদ্বোধন করেছিলেন এটা, তাই তো? এইটা হচ্ছে হসপিটাল ভারত সেবাশ্রম। আমরা দেখাচ্ছি সব ধ্বংসের মুখে পুরো এই প্রজেক্ট, এটা একটা সময় তৈরি হয়েছিল। হ্যাঁ, এটা মেন গেট ছিল, মেন গেট। এখন কীরকম সাপের বাগান ভূতের বাগানে পরিণত হয়েছে, সাপের বাগান ভূতের বাগানে পরিণত হয়েছে। আর কত জিনিস সব লোপাট হয়ে গেছে, চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে, সব ওপর থেকে রড মডগুলো সব কেটে কুটে নিয়ে চলে গেছে। আর একটা আগে দেখালাম নিচে থেকে কেটে কুটে নিয়ে চলে গেছে। এই যে ওইটা দেখালাম না, সব কেটে কুটে নিয়ে চলে গেছে নিচের রডগুলো, এই যে সব কেটে নিয়ে চলে গেছে। সব রড কেটে কুটে নিয়ে চলে গেছে। পিলার কংক্রিট সব। স্বপ্নের প্রজেক্ট ছিল। যখন রানিং ছিল না, 50 কোটি টাকাও দাম উঠে গেছিল এই প্রজেক্টে। 50 কোটি টাকা দাম উঠেছিল তখন, ওই যখন 11-12 সালের কথা বলছি। তখন 50 কোটি টাকা। তো সেই 50 কোটি টাকা তো এখন 150 কোটি টাকা দাম। এখন 20 কোটি টাকা। 50 কোটি টাকা দাম উঠেছিল তখন, ওই যখন 11-12 সালের কথা বলছি। তখন 50 কোটি টাকা। তো সেই 50 কোটি টাকা তো এখন 150 কোটি টাকা দাম। এখন 20 কোটি টাকা। এখন তো পকেটিয়া নিয়ে দিতে চাইছে।
সেই আমি ভাব অবস্থা কত সুন্দর এখানে সব সেমিনার রুম এখানে তৈরি হয়েছিল। এখান দিয়ে বেরিয়ে এই রাস্তা, হ্যাঁ, রাস্তার তলা দিয়ে কি সুন্দর রাস্তা, একদম পাহাড়ি রাস্তার তলা দিয়ে সব পুকুর হয়ে গেছে। একটা জায়গায় শুটিং হতো, সেই জায়গায় এখন পুকুর হয়ে গেছে, জলাজমির মতো অবস্থায় পরিণত হয়েছে। এটা রিসেপশন ছিল না, খাবার দাবার এখান থেকে দেওয়া হতো। হোটেলে আসলে ওই খাতায় যে সব করতো, এন্ট্রি করতো। রিসেপশনের কি অবস্থা করেছে! এই হচ্ছে গেট, মেন গেট। ওইটা মেন রোড। মেন রোডে ওই যে ওখানে নেম প্লেট দেখা যাচ্ছে, কত নির্দেশক নেম প্লেট। এদিকে পার্কিং, ওটা দারোয়ানদের ইয়ে না, গার্ডেনের ঘর ছিল দুই সাইডে। তোমরা কত এসেছো, হ্যাঁ, কত আনন্দ উপভোগ করেছো এসেছো। আর এখানে আজকে জলাজমির মতো অবস্থা হয়ে গেছে, জলাজমির মতো অবস্থা হয়ে গেছে। ভিড় হয়ে যেত, এখানে লোক টিকিট পাওয়া যেত না এখানে ঢোকার। বলছি আজকে এই যে এইখানে আপনার এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পৈলান। এটা তো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পৈলানে আপনাদের SPM নিবাস, মানে আপনার ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, এই বিল্ডিংয়ের ঠিক অপোজিটে উল্টো দিকে আমরা দেখাচ্ছি। এই বিল্ডিংয়ের উল্টো দিকে এখানে পথ নির্দেশিকা রয়েছে, আর তার উল্টো দিকে অপরূপা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের যে বিল্ডিং, আর্টল্যান্ড হোটেল, এবং অনেক কিছু এখানে মানুষ দেখার জন্য আসতো। তো সেটা এতদিন ধরে বন্ধ রয়েছে, এবং আপনাদের এখানে দেখছি ব্যানার মারছেন, ব্যানারগুলো লাগিয়েছেন এখানে যে এই জায়গা বিক্রি করা নিষিদ্ধ। তা কি বলবেন আপনারা, কি অসুবিধা আপনাদের? জায়গা বিক্রি করা নিষিদ্ধ ঠিক নয়, এটা আমাদের এই উৎপত্তি হয়েছে। জায়গা বিক্রি করা নিষিদ্ধ নয়, তবে জায়গাটার আমাদের কিছু দেনা আছে। ডিসপুটটা কি? টাকা রেখেছিলাম এই কোম্পানির দ্বারাই। হ্যাঁ, একটু জোরে বলেন, বাস যাচ্ছে। হ্যাঁ, এই কোম্পানির দ্বারাই এইখানে কিছু টাকা রেখেছিলাম এই কোম্পানিতে। আচ্ছা। আমরা জানতাম না এটা ব্যাংকের লোন আছে, কিন্তু কোনো জায়গায় বোর্ড লাগানো ছিল না। এই কোম্পানির মালিক আমাদের থেকে টাকা তোলে প্রায় অনেক জায়গা থেকে, প্রায় 15-20 কোটি টাকা। আচ্ছা। সেই টাকা এখন রিটার্ন হয়নি। আচ্ছা। সেই টাকাটা আমরা পাওয়ার জন্য ব্যাংকে এখন ওরা নিলাম করতে চায়, কিন্তু আমাদের টাকাটা কে দেবে? যারা কিনতে যাচ্ছে তারা অন্তত দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করতে পারছি। এটাই আমাদের মূল কথা। কতদিন ধরে ভুগছেন এই ব্যাপার? এটা 13 সাল থেকে। 13 সাল, আজকে 2013 সাল, এটা 25 সাল হয়ে মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর হয়ে গেছে। এইটাই আমাদের দেখিয়ে, আমাদের সব ছবি টবি আছে। এখন কি চাইছেন? এটা আমরা টাকাটা ফেরত চাইছি। মালিক পক্ষ দেবে বলছে, কিন্তু ব্যাংক তো নিলাম করতে চাইছে, এখানে নোটিশ মেরে গেছে। কিন্তু যে নেবে, আমি ব্যাংকের কাছে কিছু বলছি না, কিন্তু যে নেবে তার কাছে আবেদন করছি সে যেন না নেয়, বা আমাদের সাথে যোগাযোগ করে যেন নেয়। এখানে ফোন নাম্বার দেওয়া রইল। আচ্ছা, এই আমাদের আবেদন। এটা আবেদন। আর কি আবেদন আছে তোমার? আর্টল্যান্ড হোটেল আমাদের এই মানি মার্কেট থেকে তা অনেক টাকা উঠিয়েছে আমানতকারীদের, যার এজেন্ট আমরা ছিলাম।
আমরা আমানতকারী, আমাদের থেকে টাকা তুলে এই সম্পত্তি ওই অংশ সব বাড়িয়েছে, আমাদের থেকেই টাকা তুলে। পাবলিকের থেকে টাকা না তুললে পরে তো বানানো যায় না। না, এটা বানানো যেত না, আমাদের থেকে টাকা তুলেই এখানে পরে এই সম্পত্তি বেশিরভাগ সম্পত্তি পাবলিকের থেকে টাকা থেকেই হয়। কিন্তু যখন আমাদের থেকে টাকা তুলে তখন এইটাকে ইস্যু করা হয়েছিল, এই আটলান্ড হোটেল আমাদের, এখান থেকে এত টাকা পাওয়া যায় পার ডে, আর তোমাদের কোনো চিন্তা ভাবনা করার কারণ নেই, এখান থেকে পার ডে এত টাকা তোমাদের আমানত যেটা করছো তোমরা নিশ্চিন্তে করো। আমরা এই এত বড় হোটেল নিজের চোখে দেখেছি, তখন আমরা মার্কেট চলতো। সেই সারদার মতো ইনভেস্টমেন্টের ব্যাপার। হ্যাঁ, সারদার মতন, সারদার কেসের সময় এই কেসটা হয়। প্রয়াগ, সারদা, আর ওই প্রয়াগ, তারপরে অ্যালকামিস্ট। আচ্ছা, তারপরে মালিক সুসাইড করে। আচ্ছা, 13 সালে মালিক সুসাইড করে। তারপর থেকে ওনাদের উত্তরাধিকারী যারা আছে, তার ওয়াইফ, মেয়ে, ছেলে, তারা বলেছে টাকা পরিশোধ করবো, কিন্তু এখন সব সাইডে হয়ে গেছে, এইটাই বাকি আছে। এখন ব্যাংক এইটা নিলাম করতে চাইছে, নিলাম করছে, আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের জানাটা কে দায়ভার নেবে? যে সংস্থা, সেই সংস্থা আমাদের যে জেনা দায়ভার তাদের নিতে হবে। হ্যাঁ, ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে তারা যাতে আমাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করে, আমরা পাবলিকের টাকা তাহলে এরকম আপনাদের মতো অনেক মানুষ আছে, মানে লড়াইটা আপনারা চালাচ্ছেন। লড়াই চালাচ্ছি। আগেও আর আপনাদের সাথে অনেক মানুষ আছে, তাই তো? 14-15 কোটি টাকা পাওনা আছে। ব্যানার পোস্টার আগেও মেরে গেছি, কিন্তু দেখলাম এসে ছিঁড়ে হয়ে গেছে। ও আচ্ছা, আমরা অনেক দিন ধরে লড়ছি এই সময়, কিন্তু এখন 12 বছর ধরে লড়ছি, কিন্তু এখন শুনছি ব্যাংক নিলাম করবে। এটা ব্যাংক নিলাম করবে, করুক, ব্যাংকের কাগজপত্র আছে, কিন্তু যে সংস্থা কিনবে আমাদের দায়ভার তাকে নিতে হবে। নাহলে এখানে আমাদের সবসময় অবস্থান বিক্ষোভ চলবে। অবস্থান বিক্ষোভ চলবে। যদি তারা কিনেও নেয়, হ্যাঁ, তাহলে আমরা অবস্থান বিক্ষোভ আমাদের চলবে টাকার জন্য। কারণ ওনারা যখন লোন দিয়েছে, এখানে তো একটা ব্যানার পোস্টার মারা উচিত ছিল ব্যাংকে থেকে, আমরা কিছু জানি না। না, কারণ ব্যানার পোস্টার কিচ্ছু ছিল না কোনো দিন। কোনো জায়গায় ব্যাংক থেকে লোন নিতে গেলে একটা ব্যানার তো থাকবেই, যে এটা আর্থিক আর্থিক দায়বদ্ধ, এখানে কোনো কিছু ছিল না, বা সেগুলো আমাদের দেখানো হয়। কিন্তু এখন আমাদের টাকা দিতে হবে, আমরা খুবই অসহায়, আমাদের জমি বাড়ি, তারপরে গয়নাগাটি অনেক বেচাকেনা করে বহু মানুষ অসহায়। হ্যাঁ, অনেক, শুধু আপনারা নয়, অনেক মানুষ সুইসাইড, অনেক ছেলে সুইসাইডও করেছে। আপনি কি বলবেন? আমারও একই কথা, দাদা যেটা বললেন সেটাই ঠিক আছে। আমরা 2013 সাল থেকে ঠিক আছে, আমরা পাইনি। এই আটলান্ড হোটেল দেখিয়ে আমরা স্বর্গীয় অজিত সিং মহাশয়ের হাতে আমরা টাকা উঠিয়ে দিয়েছিলাম, কোম্পানিকে উঠিয়ে দিয়েছিলাম, তারপরে এই এত বড় বিল্ডিংটা করেছিলেন। বর্তমানে যারা এই হোটেল কিনতে চায় তারা কিনুক, ঠিক আছে, তারা ব্যাংকের মাধ্যমে কিনুক, কিন্তু আমাদের আমানতকারী তাদের টাকা আমাদেরকে মিটিয়ে দিয়ে তারপর তারা তাদের যা করার করুক। আমাদের মতো প্রচুর অসংখ্য আমানতকারী আছে যারা এই হোটেলে টাকা ইনভেস্ট করেছিল। এখন অবধি আমরা 2013 সাল থেকে 2025 সাল 12 বছর ভুগছি আমরা লড়াই করছি করে অবস্থা সংকট, খুব সংকটে। কি সংকটের মধ্যে আমরা আছি? হ্যাঁ, রীতিমতো আমরা অনেক রকম অসুবিধার সম্মুখীন হয়েছি, ঠিক আছে। যারা এই হোটেল থেকে যারা নেবে তারা আমাদের টাকা, আমাদের আমানতকারীদের টাকা মিটিয়ে তারা নিতে পারে। যদি না নেয় তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন এবং এখানে বৃহত্তর আন্দোলনই হবে, বৃহত্তর আন্দোলনের দিকে আমরা এগিয়ে আন্দোলন করবেন। আর যখন নাকি অজিত কুমার শীল এই হোটেলের প্রোপাইটার, স্বর্গীয় অজিত কুমার শীল যখন বেঁচে ছিলেন, তখন সেই সময় তিনি আমাদের একটা কথা দিয়েছিলেন। আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি মারা গেলে তাই আমাদের এইসব কে দায়ভার নেবে, আমাদের টাকার দায়ভার কে নেবে আপনি মারা গেলে? তখন অজিত কুমার শীল, স্বর্গীয় অজিত কুমার শীল আমাদেরকে কথা দিয়েছিল যে আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, তারা আপনাদের এই দায়ভার নেবে। তার কথা বিশ্বাস করে আমরা, তার ওয়াইফ আছে সাধনা শীল আছেন, তার কথায় বিশ্বাস করে আমরা তার কথার মতন আমরা টাকা ইনভেস্ট করেছিলাম এবং অনেক মানুষ ইনভেস্ট করেছিল। কি নাম আপনার? আমার নাম সুব্রত চক্রবর্তী। আপনার নাম? গৌতম, নৈহাটি বাড়ি। আপনার নাম? আমার নয়াটি ব্রাঞ্চ সন্তু দেখিত। এই যে দাদা, কি বলবেন আপনি? বলুন। ওনারা যেটা বললো সেম একই কেস। হ্যাঁ, সেম একই কেস, মানে
তবু আপনার কি চাইছেন আপনি? চাইছি যে আমাদের টাকা পরিশোধ করে তারপর হোটেল যা করবে করুন। হ্যাঁ, নানা আমরা বৃহত্তর আন্দোলন করব। বৃহত্তর আন্দোলন মানে আমরণ অনশন বাদ দিয়ে সব রকম আন্দোলন চলবে। আচ্ছা, তাহলে আপনারা ব্যাংকের থেকে কি আশা করছেন? ব্যাংকের থেকে যদি আশা আমাদের করছি ব্যাংকে যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে খুব ভালো হয়, তাহলে আমরা একটা সেটেলমেন্টে আসতে পারি। সেও নিলামেই দিক আর তাদের টাকাটাও তারা প্রাপ্য নিয়ে নিক। বলছি না যে তারা টাকা না দিক, আমাদের টাকা আমাদের দিয়ে দিক। এটা অনেক মূল্য আছে, অনেক মূল্য, জমিটার অনেক মূল্য আছে, 20-25 কোটি টাকা মূল্য আছে। তাদের টাকা তারা নিক, আমাদের টাকা আমাদের দিয়ে দিক। ম্যাডামের প্রাপ্য ম্যাডাম, এটাই চাই। বলছি আপনিও কি তাই চাইছেন? হ্যাঁ, একই। কী নাম আপনার? রবীন্দ্র ঘোষ। কোথায় বাড়ি? নয়াটি। ধন্যবাদ। আমরা আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় কী বলছেন? আমরাও বলছি যে আমাদের সাথে বসে আলোচনা করে আমাদেরও যারা কিনবে তারা আমাদের টাকাগুলো যাতে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করে, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমি কল্যাণী ব্রাঞ্চে বলছি, সোমা সরকার। কল্যাণী ব্রাঞ্চে কী নাম? সোমা সরকার। তোমার নাম? সুপ্রিয়া মণ্ডল। কল্যাণী? হ্যাঁ, কল্যাণী ব্রাঞ্চ থেকে। কল্যাণী ব্রাঞ্চ। তোমরা ওই একই চাইছো যা এনারা চাইছেন? একই চাইছি। আমরা সবাই তো একই জায়গায় টাকা ইনভেস্ট করেছি, একই সাথে একই পথের প্রতি। আমরা অনেক সমস্যার মধ্যে আছি, আমাদের টাকাটা যদি পাই আমরা তাহলে অনেক এগিয়ে যেতে পারবো বা সমস্যার সমাধান হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনাকে অশেষ ধন্যবাদ।